এবং তার দোসররা ডক্টর ইউনূসকে যেভাবে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা দিয়ে তার সম্মান নষ্ট করেছে, সেই সমস্ত ব্যক্তিবর্গকে বিচারের আওতায় এনে বিচার করতে হবে। আমার ৬ নম্বর দাবি রয়েছে, সরকারি চাকরি ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমা থাকবে না। কারণ আপনারা জানেন, একটি ছেলে মাস্টার্স কমপ্লিট করতে তার 22 বছর সময় লেগে যায়, আর যদি সেশন জটে বাজে তবে 26 থেকে 27 বছর লেগে যায়। তাই আমি বলবো, 3 বছরে কেমনি একটি ছেলে তার মেধা যাচাই করতে পারে। তাই আমার দাবি রয়েছে জনগণের কাছে, এই সরকারের কাছে, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে তাদের চাকরি ক্ষেত্রে ঢোকার কোনো বয়স নির্ধারণ করা যাবে না, কিন্তু অবসরের বয়স ঠিক থাকবে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তার মেধা যাচাই করে সে সরকারি চাকরি ক্ষেত্রে প্রবেশ করতে পারবে। সংগ্রামী বন্ধুরা আমার, 7 নম্বর দাবি রয়েছে আমার, এই দেশে আপনি দেখেছেন ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে, ভুয়া রাজাকার বানিয়ে এই দেশে বিচার করা হয়েছে। আপনারা জানেন, বিগত দিনে বিভিন্ন লোককে পুলিশ প্রশাসন দিয়ে তাদের রাজাকার বানিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তাই আমি বলবো, রাজাকার হিসেবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বিষয়ে পূর্ণ তদন্ত করে তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে, যদি সে রাজাকার না হয়। আসলে রাজাকারের খেলা ছিল শেখ হাসিনার একটা গোপন সূত্র দিয়ে জানা গেছে যে এই দেশের যারা জামাত ইসলামের মধ্যে নেতৃত্ব দিচ্ছে তাকে ধ্বংস করার জন্য এই রাজাকার সাজিয়ে তাদের বিচার করা হয়েছে। আপনি জানেন, বিএনপির সালাউদ্দিন চৌধুরীকে বিচার করা হয়েছে। আমি জানি না কে রাজাকার, আমি 1971 সালে জন্মগ্রহণ করিনি, তবে যারা জানে তারা অবশ্যই জানে কে রাজাকার ছিল আর কে ছিল না। তাই আমি বলবো, পূর্ণ তদন্ত করে এরা যদি রাজাকার হয় তবে বিচার করা যৌক্তিক, আর যদি রাজাকার না হয়ে থাকে তবে তাদের সম্মান জাতির কাছে আবার উন্মোচন করতে হবে যে তারা রাজাকার ছিল না। আমার 7 নম্বর দাবি রয়েছে, আপনারা জানেন আওয়ামী দুঃশাসনের সময় ক্ষমতায় প্রথম এসে ধ্বংস করেছে পিলখানায় সেনা কর্মকর্তাদের গুলি করে হত্যা করে তার মিশন সাকসেস করার জন্য প্রথম ধাপ তিনি এগিয়েছিলেন। কারণ সে সময়ে সেনা কর্মকর্তারা ছিল তার সরকার বিরোধী, তাই তাদেরকে ধ্বংস করার জন্য পিলখানায় হত্যা চালিয়েছিল। বন্ধুরা আমার, এই দাবির সাথে আরো রয়েছে, আপনারা জানেন হেফাজত ইসলাম শাপলা চত্বরে কিভাবে প্রতিরোধ করেছিল। সেই হেফাজত ইসলামকে রাতের অন্ধকারে কারেন্ট বন্ধ করে তাদের বুকে কিভাবে গুলি চালিয়েছিল এবং হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেটা জাতি জানতে চায়। কেন তাদের বুকে গুলি করা হয়েছিল, সেদিন কি দোষ ছিল ওই সমস্ত সন্তানদের যারা মায়ের কাছ থেকে দাবি নিয়ে আসছে যে মা আমি দাবি আদায় করতে চাই, এই স্বৈরাচারী সরকারকে পতন দেখাতে চাই। সেই মায়ের সন্তানকে যারা হত্যা করেছে তাদের বিচার আমি দাবি করি। আরো রয়েছে, আপনারা জানেন বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে তার সরকারের আমলে, কিন্তু আমরা আজ জিয়াউর রহমানের হত্যা কে করেছে তা জানতেও পর্যন্ত পারিনি। তাই আমি বলবো, জিয়াউর রহমানকে যারা হত্যা করেছে তাদের বিচার এই মাটিতে করতেই হবে, করতেই হবে। আরো দেখেছেন, আমার দাবির মধ্যে রয়েছে দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যে বাংলার জনগণের একটি প্রাণ ছিল, ইসলামের একটি প্রাণ ছিল। সেই প্রাণকে যারা চক্রান্ত করে হাসপাতালে বসে ডাক্তার দিয়ে মেরে ফেলেছে, সেটা তদন্ত করে তার বিচারের সুষ্ঠু
বিচার করতে হবে, এটা জনগণের কাছে আমার আকুল আবেদন এবং বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছেও আমার আকুল আবেদন, যাতে করে এই বিচারগুলো বাংলার মাটিতে সুন্দরভাবে হয়। হস্তক্ষেপ করা যাবে না, যাবে না, যাবে না। কারণ সংবাদকর্মী যদি স্বাধীন থাকে তবে বাংলাদেশ স্বাধীন সংবাদ পেতে এক ধাপ এগিয়ে যাবে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন ৫ই আগস্টের আগ থেকে যে সকল সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করাকালীন পুলিশের গুলি, সন্ত্রাসবাদীর গুলিতে আহত নিহত হয়েছে, তাদেরকে সংবাদবীরের মর্যাদা দিতে হবে বন্ধুরা আমার। এবং এই সংবাদকর্মীরা আমাদের জন্য দিন রাত পরিশ্রম করে বাংলার জনগণ এবং বিশ্বকে সঠিক নিউজ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। তাই আমি দাবি রাখি ৫ই আগস্টের আগে এবং ওই দিন যারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক সচ্ছলতা দিতে হবে এবং সাংবাদিক ভাইদেরকে মাসিক সম্মানী ভাতা দিতে হবে, যাতে তার পরিবারকে নিয়ে এসে সুন্দর একটা জীবন যাপন করতে পারে। আমার ১১ নম্বর দাবি হচ্ছে, আপনারা জানেন কিছুদিন আগে কুমিল্লা সহ ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম অনেক জায়গায় বন্যা হয়েছে। বনবাসী মানুষ পানির কবলে ভেসে গিয়েছে। তার একটা কারণ ছিল, সেটা হলো ভারতীয় বাঁধ। এই বাঁধ খুলে দেওয়া হয়েছিল, যার কারণে আমরা পানিতে ভেসে গিয়েছিলাম। আমার ভাইরা মৃত্যুবরণ করেছে পানিতে ডুবে। তাই আমি বলবো ভারত সরকারকে এই বৈষম্য বিরোধী বাঁধ চালানো যাবে না। বাঁধ আপনার রাখার নয়, এটা বাংলাদেশেরও ন্যায্য অধিকার রয়েছে বাঁধের প্রতি। তাই স্বাধীন বাঁধ চাই, বৈষম্য ছাড়া বাঁধ চাই। যে বাঁধ আমাদের যখন পানি লাগবে তখন আমাদের ন্যায্য পানির হিস্সা বুঝিয়ে দেবে, যখন আমাদের পানি লাগবে না তখন আমাদের পানি দিতে পারবে না। এটা সুষ্ঠু ব্যবহার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তার ব্যবস্থা করবে, আমি আশাবাদ ব্যক্ত রাখি। আমার শেষ এবং ১২ নম্বর দাবি হচ্ছে, বাংলার মাটিতে স্বৈরা শাসককে পতন করার জন্য ৫ই আগস্ট পর্যন্ত যে শহীদরা শহীদ হয়েছেন, দেশের কথা ভেবে নিজের বুকে গুলি দিয়ে রক্ত ঝরিয়েছেন, আবু সাঈদের মতো দুহাত প্রচারিত করে বুকে গুলি ধারণ করেছে, সেই ভাইদেরকে স্মরণ করার জন্য ৫ই আগস্ট আমাদের স্বাধীনতার আরেকটি বিজয় দিবস উদযাপন করতে হবে। কারণ এই ৫ই আগস্ট আমাদের দেশকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বন্ধুরা আমার, তাই নোবেল বিজয়ী পুরস্কারের মতো বাংলাদেশে ৫ তারিখ ছাত্র জনতা পুরস্কার ঘোষণা করতে হবে, যাতে আমরা এই শহীদ ভাইদের স্মরণ করতে পারি, তাদেরকে স্মরণ রাখতে পারি। আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম তাদেরকে স্মরণ রাখতে পারে। তার জন্য এই ব্যবস্থা চালু করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সম্মানিত বন্ধুরা আমার মিডিয়া ভাইয়েরা, আমি চাই আমার যে 12 দফা যৌক্তিক দাবিগুলো রয়েছে এগুলো সারা জনগণের কাছে পৌঁছে দিন এবং এগুলো যাতে বাস্তবায়ন হয় সেই ব্যবস্থা আপনারা করবেন এবং এই দেশের জনগণ করবে, যাতে ভবিষ্যতে এইগুলো দাবি মেনে বাংলাদেশ আরো এক ধাপ সামনে এগিয়ে যায়। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিলাম। আমি তরিকুল ইসলাম শান্ত, সময়ের দাবি সংগঠন আহ্বান।